হ্যালো বন্ধুরা, বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে। আজকে আমি তোমাদের সাথে একটু অন্যরকম ধরনের রেসিপি শেয়ার করব। তাহলে চলো রেসিপিটি দেখা যাক। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ওলকচুর একটি রেসিপি। ওলকচু আর আলু দিয়ে একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নিরামিষের দিনে এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর এখানে আমি দেখো একটি ওলকচু নিয়েছি। এই ওলকচুটার অল্প টুকরো নিয়েছি। এখানে ওলকচুটা বেশ অনেকটা বড় হয় দেখতে, তাই বাজার থেকে আমি ছোট টুকরো একটি কিনে এনেছিলাম। ওলকচুটাকে আমি দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর সাথে এখানে আলুও নিয়েছি। আলুটাকেও কিন্তু বেশ ওলকচুর মতো করে একই রকম করে বড় বড় করে টুকরো করে কেটেছি। আর এখানে আমি নিয়েছি মশলার মধ্যে 3টে শুকনো লঙ্কা, তারপর গোটা সাদা জিরে, 6-7 রোয়ার মতো রসুন, তারপর নিয়েছি আদা, 2টো এলাচ, 2টো তেজপাতা, আর বেশ অনেকটা পরিমাণে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে একটি মিক্সিং জার নিয়ে নিলাম। এখন এতে আমি মশলাটা পেস্ট করে নেব। তো এখানে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম প্রথমে, তারপর দিয়ে দিলাম আদা, তারপর দিয়ে দিলাম রসুন, এরপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আমি বেশ অনেকটা পরিমাণেই নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ গোটা সাদা জিরে। এখন এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা দিলে কিন্তু মশলাটা বেশ সুন্দর পেস্ট হয়ে যায়, একদম মিহি হয়ে যায়। তারপর এখন ঢাকাটা লাগিয়ে নিলাম, মশলাটাকে পেস্ট করে নেব। তো দেখো মশলাটা কিন্তু আমার পেস্ট হয়ে গেছে। একটু জল দিলে কিন্তু মশলাটা সুন্দর মিহিভাবে পেস্ট হয়ে যায়। তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে এখন জল দিয়ে দিলাম। এখানে আমি 2 বাটি জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কচুগুলো। আমি যে ওলকচুটাকে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর আলুটাকেও দিয়ে দিলাম। তারপর এর মধ্যে অল্প সামান্য লবণ দিয়ে দিলাম, আর অল্প সামান্য হলুদ দিয়ে দিলাম। এখন লবণ আর হলুদটা জল আর কচু আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো জলের কালারটা কিন্তু বেশ সুন্দর হলুদ হয়ে গেছে, আর এই কচুটা কিন্তু একদম গলায় ধরে না। এখন ঢাকা দিয়ে দিলাম। আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ততক্ষণে কিন্তু আলুটা আর কচুটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখো আলু আর কচু কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একদম খুব গলিয়ে দিলেও কিন্তু হবে না, হাফ সেদ্ধ করে দিতে হবে। হাফ বলতে প্রায় 80% মতো সেদ্ধ করে আমি নামিয়ে নিয়েছিলাম। তারপর আবার কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর তেলটাকেও গরম করে নিয়ে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন আলুগুলোকে আমি ভেজে নেব। আলু আর কচুটাকে একসাথে ভাজছি না, আগে আলুটাকে ভেজে নেব, তারপর কচুটাকে ভাজবো। তো দেখো আলুটাকে কিন্তু আমি বেশ লালচে লালচে করে ভেজে নেব। এতে কিন্তু আলুটা খেতে বেশ ভালো লাগে। আলুগুলো দেখো লালচে লালচে কালার হয়ে গেছে। এখন আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। একটু কড়া করেই ভেজে নামিয়ে নিলাম আলুগুলোকে। তারপর সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর 2টো তেজপাতা, আর 2টো এলাচ। এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছিলাম। এখন এগুলোকে আমি একটু হালকা ভেজে নেব। তারপর ভাজা ভাজা হয়ে গেলে হাফ চা চামচের মতো গোটা সাদা জিরে দিয়ে দিলাম। এখন জিরেটাও ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি এখানে বেশ অনেকটা পরিমাণেই নিয়েছি। এখন পেঁয়াজটাকেও হালকা লালচে করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা হালকা লালচে ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা কচুটাকে দিয়ে দিলাম। এখন কচুটাও কিন্তু কিছুক্ষণ ভেজে নেব। কচুটা খুব বেশিক্ষণ ভাজতে হবে না, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। তো দেখো কচুটাকে একটু হালকা ভেজে নিয়েছি। তারপর এখন যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। এখন সমস্ত মশলাটা দিয়ে আমি ভালো করে কচুগুলোর সাথে মিশিয়ে নেব। আলুগুলো কিন্তু একবারে দিইনি, আলুটাকে আমি পরে দিয়ে দেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু মশলাটাকে কিছুক্ষণ জাল করে নেব। তো দেখো মশলাটাকে কিছুক্ষণ জাল করে কষিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে কচুগুলোকে দিয়ে দিলাম। এখন আবারও আমি আলু আর কচুটা কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তো দেখো কি সুন্দর মশলাটার থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে। এখন আবারও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একটু কষিয়ে নেব। যতটা কষানো হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। এটা কিন্তু বেশ মাংসর মতো লাগে খেতে। তারপর এর মধ্যে আমি
জল দিয়ে দিলাম ঝোলের জন্য, পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আর এই রেসিপিটা কিন্তু তোমরা নিরামিষের দিনেও করে খেতে পারো, তবে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দিতে পারো, শুধু আদা দিতে পারো। তবে এই কচুটা কিন্তু মাছ দিয়ে খেতেও বেশ ভালো লাগে। এখানে যদি তোমরা ছোট মাছ বা বড় মাছ দুটো দিয়েই খেতে পারো, খুব ভালো লাগবে কিন্তু খেতে। তো আমি এখানে আজকে তোমাদের সাথে নিরামিষই শেয়ার করলাম, অন্য আরেক দিন মাছ দিয়ে রেসিপিটি শেয়ার করব। তো দেখো ঝোলের জলটাও ফুটে এসছে। তারপর এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা আমি হাফ চা চামচ নিয়েছি। তো এখন গরম মশলার গুঁড়োটা দিয়েও আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব, তারপর নামিয়ে নেব। তো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আরেকটি অন্য ভিডিওতে।